মুন্সিগঞ্জের মাওয়ার কাছে ২০১৪ সালের ৪ আগস্ট পদ্মায় ডুবে যায় অতিরিক্ত যাত্রী ভর্তি ML পিনাক ৬। ৪৯ জনের লাশ উদ্ধার হয়। নিখোঁজ রয়ে গেছেন লঞ্চে থাকা আরও ৬৩ জন। আধুনিক সব যন্ত্র ব্যবহার করে পদ্মার তলদেশে চালানো হয় নানা রকম তল্লাশি, কিন্তু চিহ্নিতই করা যায়নি লঞ্চটি। এ নিয়ে লৌহজং থানায় মামলা হয়, তবে ১০ বছরেও বিচার কাজ সম্পন্ন হয়নি। এরই মধ্যে মারা গেছেন প্রধান আসামি লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিক কালু। তদন্ত কমিটির রিপোর্টে অতিরিক্ত যাত্রী পরিবহন সহ লঞ্চটির ফিটনেস না থাকা এবং চালকের অযোগ্যতাকেও দায়ী করা হয়, কিন্তু দীর্ঘদিনে বিচার কাজ শেষ না হয় ক্ষুব্ধ সবাই। এই বিচার হওয়ার না কারণে আরও অনেক লঞ্চগুলো আছে যারা ফিটনেসবিহীন, লাইসেন্স নাই, তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আমরা চাচ্ছি যে সরকার এটা খুব দ্রুত দৃষ্টান্তমূলক একটা বিচার করুক। যদি একটার বিচার হতো বাকিগুলো সবাই সাবধান হইতো। তো আমরা চাই না এইসব লঞ্চ ডুবির আর পুনরাবৃত্তি হোক। যারা প্রকৃতপক্ষে অভিযুক্ত তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়, এটাই আমাদের সাধারণ মানুষের দাবি। সালের ৯ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়। পলাতক ৪ আসামির পরোয়ানা এখনও তামিল হয়নি। বিচারের জন্য ২০ বার দিন ধার্য হলেও বাদী তৎকালীন BIWTA কর্মকর্তা সাক্ষ্য দিতে আসেননি। এছাড়া মামলার ৩০ সাক্ষীর কেউই সাক্ষ্য দেননি। সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও কার্যকর হয়নি। বর্তমানে মামলাটা অতিরিক্ত জেলা আদালতে আছে বিচারাধীন। এ পর্যন্ত কোনো সাক্ষী হয়নি। সাক্ষীর ব্যাপারে আমি যতদূর জেনেছি পুলিশ চেষ্টা করেছে, কিন্তু কোনো সাক্ষী এবং হাজির করতে পারেনি। পদ্মা সেতু চালুর পর শিমুলিয়া ঘাটে বন্ধ লঞ্চ চলাচল। দক্ষিণের মানুষ নির্বিঘ্নে পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাতায়াত করতে পারলেও পিনাকের ক্ষত ভুলতে পারেননি আজও। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।